কম তেল মশলায় রান্না এই ঘন সবজি ডাল যদি এক বাটি থাকে তাহলে দুপুরের ভাতের সাথেও আর কিছু লাগে না, বা রাতে রুটির সাথেও আর কিছু লাগে না। তো চলো শুরু করি রান্নাটা। মাত্র 1 চামচ সর্ষের তেলে প্রথমেই ফোড়ন দিয়েছি গোটা জিরে, একটা এলাচ ফাটিয়ে দিয়েছি, দারচিনি, শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর যখন গন্ধ উঠবে তখন এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা মুগ আর মসুর ডাল। এখানে দেখো 2 ধরনের ডাল ব্যবহার করেছি আমি, মুগ ডাল ও মসুর ডাল। তোমরা চাইলে শুধু মুগ ডাল বা শুধু মসুর ডাল দিয়ে করতে পারো। দিলাম 1/2 চামচ আদা বাটা। মাঝারি আছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আদা বাটার কাঁচা গন্ধটা চলে যায়। এটাতে আমি পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি, তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিতে পারো। তেলের ওপরে কুচনো পেঁয়াজ এবং রসুন দিয়ে ফোড়ন দেওয়ার পর ডালটা দিতে পারো। এরই সাথে দেখো আমি দিচ্ছি বেশ কিছুটা সবজি, তোমরা তোমাদের পছন্দ মতো সবজি দেবে। আমি নিয়েছি বাঁধাকপি, ফুলকপি, মটরশুঁটি, গাজর, টমেটো আর ক্যাপসিকাম একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। এখন সবজিগুলোকে কড়াই দিয়ে দিচ্ছি, সবগুলো একসাথেই দিলাম। রান্নাটা করা খুবই সহজ, খুব কম সময়ে হয়ে যায়, বেশি ঝামেলার নেই। আর এই রকম একটা রান্না থাকলে ভাত বা রুটির সাথে আর কিছু দরকারই নেই। হালকা করে একটু ভেজে নেব সবজিগুলোকে। এই ডালটা আমি রাতে রুটির সাথে পরিবেশন করব। রুটি বানাতে গিয়ে অনেক সময় শক্ত হয়ে যায়, বা খাওয়ার সময় ঠান্ডা হয়ে গেলে রুটি শক্ত হয়ে যায়। তোমাদের সাথে এই ভিডিওতেই আমি আজকে একটা টিপস শেয়ার করব যাতে রুটি ঠান্ডা হওয়ার পরেও নরমই থাকে। দেখো এর মধ্যে দিলাম হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ। আবারও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিচ্ছি গরম জল। রান্নাতে গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ বেড়ে যায়। হাই ফ্লেমে 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করলাম। এখন ঢাকা দিয়ে ডালটা সেদ্ধ হতে দিলাম। এখন চলো তোমাদের দেখিয়ে দিই আটা কিভাবে মাখলে রুটি ঠান্ডা হওয়ার পরেও রুটি শক্ত হবে না, নরম থাকবে। পরিমাণ মতো নিয়েছি গমের আটা, তাতে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সেই সাথে দিচ্ছি 1 চামচ সাদা তেল। এইটুকু তেল দিলে রুটিটা এমন কিছু অস্বাস্থ্যকর হবে না, খুব অল্প পরিমাণে তেল, আর এই তেলটুকুর জন্যই রুটিটা নরম থাকবে ঠান্ডা হওয়ার পরেও। এরপর যেটা করতে হবে, ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে আটাটাকে মাখাতে হবে। যাতে আমি হাত দিয়ে নাড়তে পারি সেরকম গরম করে নিয়েছি জলটা। সেই গরম জলে আটাটা মেখে আটাটাকে ঢাকা দিয়ে প্রায় 20 মিনিট রেস্টে রাখবো, তাহলে রুটি নরম থাকবে, ঠান্ডা হওয়ার পরেও শক্ত হবে না। ততক্ষণে দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে। সবজি এবং ডাল খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এখন যতটা পাতলা দেখছো ডালটা ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে। এখন এর মধ্যে দিচ্ছি 1 চামচ ভাজা মশলার গুঁড়ো। এতে আছে জিরে, ধনে আর গোলমরিচ, সেই সাথে 1 মুঠো টাটকা ধনেপাতা, আর দিচ্ছি অল্প একটু ঘি। গ্যাসের ফ্লেম অফ করে এটাকে রেস্টে রাখলাম। কিছুক্ষণ রেস্টে রাখার পর বাটির মধ্যে পরিবেশন করে দিচ্ছি সবজি দিয়ে মুগ মসুরের ডাল। আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের জানাই অনেক ধন্যবাদ।